আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল হামাস সর্বশেষ যুদ্ধের আপডেট। যুদ্ধে ইসরায়েল হেরে যাবে, শঙ্কায় বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল ফিলিস্তিনি ভয়াবহ যুদ্ধের মধ্যেই আমেরিকা ইউরোপের সুর নরম। এরপর জানাবো হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক অকার্যকর করে দিতে চায় ইসরায়েল। ইসরায়েলের উপর আরো ভয়াবহ হামলা চালাবো, হুতি আন্দোলনের ঘোষণা। আর শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযান, বেসামরিক লোকজনের উপর গুলি, আমেরিকা জড়িত বলছে হামাস। এরপর জানাবো ইরাক সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ৫৫ বার হামলা, বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট থাকবে। পশ্চিমের নেতারা মনে করেন ইউক্রেন যুদ্ধে আরো ৫ বছর দীর্ঘায়িত হবে। দি ইকোনমিস্টের খবর শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধে ইসরায়েল হেরে যাবে, শঙ্কায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান গাজা যুদ্ধে ইসরায়েল যদি হেরে যায় এই ভয়ে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, চলমান গাজা যুদ্ধে যদি ইসরায়েল হেরে যায় তাহলে ইসলামী গেরিলাদের পরবর্তী টার্গেট কারা হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন এ নিয়ে প্রতিবেদন উল্লেখ করেছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তবে তাদের যুদ্ধবিরতির আহ্বান এই মুহূর্তে অযৌক্তিক। এখন যুদ্ধবিরতি দেওয়া মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা। তিনি আরো বলেছেন, চলমান গাজা যুদ্ধে যদি ইসরায়েল হেরে যায় তাহলে পরবর্তী টার্গেট হবে আমেরিকা এবং ইউরোপ। ফক্স নিউজ টেলিভিশনের এক সাক্ষাৎকারে অনুষ্ঠানে মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্য এবং প্রতিবেশী আরব দেশগুলোর স্বার্থে ইসরায়েলকে এই যুদ্ধে বিজয় হওয়া উচিত। এছাড়া পশ্চিমা জগৎ এমনকি সারা বিশ্বের স্বার্থে ইসরায়েলকে এই যুদ্ধে বিজয় হতে হবে। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের সামনে বিপর্যয় ঘনিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত বিজয়ের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন তিনি। সূত্র জানাচ্ছে পার্স টুডে। আমেরিকা ইউরোপের নরম সুর। গাজায় ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই দুই দেশই ক্ষোভ বাড়ছে। শান্তির পক্ষের বিপুল মানুষ এরই মধ্যে রাস্তায় নেমেছে আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলের প্রতি তাদের নির্বিচারিক সমর্থনের বাইরে এসে কথা বলেছেন। বাইডেন আল শিফা হাসপাতালের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। অন্যদিকে সংকট উত্তরণে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গাজা সবচেয়ে বড় আল শিফা হাসপাতালকে অবশ্যই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আশা প্রকাশ করেছেন, আল শিফা হাসপাতালের কাছে তেমন বড় কোনো আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে না। জিম্মিদের মুক্তি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বাইডেন বলেছেন, এ সময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেই তারা আশা করে। হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক অকার্যকর করে দিতে চায় ইসরায়েল। ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে হামলা চালানোর পর গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য হামাসের সুড়ঙ্গের নেটওয়ার্ক ধ্বংস করা। তুরস্কের আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং প্রতিরক্ষা নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জেমস টাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো রিসার্চ আউটজেন বলেছেন, সুড়ঙ্গগুলো পুরোপুরি নির্মূল করা হবে ধীরগতির, নিরলস ও দীর্ঘমেয়াদী কাজ, তবে ইসরায়েলি বাহিনী সম্ভবত চেষ্টা চালিয়ে যাবে। ইসরায়েল বার ইলাম বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জয় রস্কিন গাজা সুড়ঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তিনি বলেছেন, ৮০ দশক থেকে শুরু করে ২ দশকের বেশি সময় কাজের ফলে হামাসের আজকের এই সুড়ঙ্গ। শুরুতে মিশর থেকে পণ্য পাচারের জন্য সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো, তবে এগুলো যে হামাসও ব্যবহার করেছে তার প্রমাণ মেলে ২০০১ সালে। এ সময় সুড়ঙ্গ পথ ব্যবহার করে চালানো বিস্ফোরণে একটি ইসরায়েলি সামরিক পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছিল। আরও ৫ বছর পর ফিলিস্তিনি যোদ্ধার একটি সুড়ঙ্গ থেকে ওপরে উঠে এসে ইসরায়েলি সৈনিক গিলাদ শালিদকে অপহরণ করেছিল। এরপর ইসরায়েলি টনক নড়েছে। ২০০৭ সালে নির্বাচনে জয়লাভ করে হামাস গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিলে উপত্যকাটির ওপর কঠোর অবরোধ আরোপ করে ইসরায়েল। গাজার ফলে সুড়ঙ্গগুলো হয়ে ওঠে অবরোধ এড়িয়ে গাজায় খাদ্য, পণ্য ও অস্ত্র আনার একমাত্র অবলম্বন। এই সুড়ঙ্গের দোহাই দিয়ে হাসপাতালে বোমা ফেলছে ইসরায়েল বাহিনী। তাদের দাবি, হাসপাতালগুলোর নিচেই রয়েছে হামাসের সুড়ঙ্গ, সেখানে আছে তাদের ঘাঁটি অস্ত্রশস্ত্র। হামাস এই দাবি অস্বীকার করেছে। লোহিত সাগরে ইসরায়েলের সমস্ত জাহাজকে টার্গেট করা হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, তাদের বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের ওপর আরও হামলা চালাবে এবং তারা লোহিত সাগর ও আল বাব আল মান্দে প্রণালীতে ইসরায়েলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজা উপত্যকা ইহুদিবাদী সেনারা ১ মাসের বেশি সময় ধরে চলমান অভিযান চালাচ্ছে এবং এর পাল্টা ব্যবস্থা হিসেবে হুতি আন্দোলন এই ঘোষণা দিল। সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হুতি সমর্থিত সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ২০১৫ সাল থেকে হুতিরা সৌদি আরব ও তার মিত্র
মিত্র কয়েকটি দেশের সাথে ব্যাপক ভিত্তিক যুদ্ধ করছে। হুতি আন্দোলনের হাতে রয়েছে হাজার হাজার যোদ্ধা এবং বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র ড্রোন রয়েছে। হুতিরা উত্তর ইয়েমেন এবং লোহিত সাগরের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে নিয়ন্ত্রণ করছে। হুতি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, আমাদের চোখ সবসময় লোহিত সাগরে, বিশেষ করে বাব আল মানদেব এবং ইয়েমেনের আঞ্চলিক পানি সীমায় ইসরায়েলের জাহাজ খুঁজে ফিরবে। তার এই বক্তব্য ইয়েমেনের টেলিভিশনের সম্প্রচার করা হয়েছে। হুতি আন্দোলনের নেতা বলেছেন, গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তখন থেকে লোহিত সাগরে মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। আর শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযান, বেসামরিক লোকজনের ওপর গুলি, জড়িত আমেরিকা, বলছে হামাস। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকার আর শিফা হাসপাতালের ভিতরে দখলদার ইসরায়েলি বাহিনী বা সেনারা শেষ পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েছে। এ সময় বর্ণবাদী সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে। আর শিফা হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল। হাসপাতালের মহাপরিচালক মনির আল বুশ বলেছেন, হাসপাতালের করিডোর থেকে যারা চলে যাওয়ার চেষ্টা করেছিল তাদের ওপর ইহুদিবাদী সেনারা গুলি চালিয়েছে। অথচ এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল যে হাসপাতালে ভেতর থেকে বেসামরিক লোকজন নিরাপদে সরিয়ে যেতে অথবা বেরিয়ে যেতে পারবে। হাসপাতালের মহাপরিচালক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তল্লাশি অভিযানের সময় হাসপাতালের ভেতর থেকে একটি গুলি দখলদার সেনাদের লক্ষ্য করে চালানো হয়নি। তিনি জানান, ইহুদিবাদী সেনারা হাসপাতালের অপারেশন এবং জরুরি বিভাগ ভবনে ঢুকেছিল এবং তারা বেসমেন্টেও তল্লাশি চালিয়েছে। আজ ইহুদিবাদী সেনারা ঘোষণা করেছে যে তারা আশিফা হাসপাতালে সুনির্দিষ্ট এবং টার্গেটেড অভিযান চালাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ইহুদিবাদী সেনারা আশিফা হাসপাতাল কমপ্লেক্সে প্রবেশ করে, অথচ সেখানে অন্তত 7,000 মানুষ আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে 1500 রোগী এবং মেডিকেল স্টাফ। আশিফা হাসপাতাল ইহুদিবাদী সেনাদের অভিযানের পর হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা এই অভিযানের জন্য দখলদার ইসরায়েল সরকার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সম্পূর্ণভাবে দায়ী মনে করি এবং আশিফা হাসপাতাল এই হামলার পরিণতিদারকেই বহন করতে হবে। অন্যদিকে জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, দখলদার বাহিনীকে আশিফা হাসপাতালে অভিযানের জন্য আমেরিকা সাহায্য করেছে। দখলদারদের গাজায় কোনো সামরিক অর্জন নেই, তবু তারা গাজার বেসামরিক লোকজন এবং রোগীদের ওপর প্রতিশোধ নিতে চাইছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। অক্টোবর মাসে ইরাক সিরিয়ায় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে 55 বার হামলা। গত অক্টোবরের শুরু থেকে শেষ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে মোট 55টি হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে ইরাকে 27টি এবং সিরিয়ায় 28টি হামলার ঘটনা ঘটেছে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের উপমুখপাত্র সাবরিনা সিং এই তথ্য জানিয়েছেন। বলেছেন, এসব হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন মোট 59 জন মার্কিন সেনা। আহতদের সবাই চিকিৎসা শেষে ইতিমধ্যেই কাজেও ফিরে গেছেন। প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের জেরে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে। ব্রিফিংয়ে সাবরিনা সিং জানিয়েছেন, এই যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়েই সিরিয়া এবং ইরাকে হামলা চালিয়েছে ইরানের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র ইসলামী গোষ্ঠী। গত সপ্তাহে ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা আন্তর্জাতিক আকাশসীমায় ওড়া অবস্থায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তবে ব্রিফিংয়ে সাবরিনা সিং দাবি করেছেন, ড্রোনটি ইয়েমেনের সরকারি সেনাবাহিনী ছিল। এদিকে একের পর এক হামলা ঘটতে থাকায় গত অক্টোবরের শেষ দিকে সিরিয়া ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা দক্ষ কয়েকশো সেনা সদস্য পাঠিয়েছে পেন্টাগন। সেই সঙ্গে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজও মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।